আমি শতভাগ আসলে এনার্জি ছাড়া তো অর্থনীতি সচল থাকতেই পারে না। আপনি কর্মসংস্থান বলেন, প্রোডাকশন বলেন, রফতানি বলেন, সকল কিছুর জন্য তো দরকার। আপনি তৈরি পোশাকই তো আমাদের সবচেয়ে বড় রফতানি আয়ের খাত। প্রায় 85% রফতানি আয় আসে এই খাত থেকে। এই খাতের যে গাজীপুর থেকে শুরু করে ওই এলাকার পুরো ইন্ডাস্ট্রিতে গ্যাস না, অনেক ফ্যাক্টরি বন্ধ আছে, অনেক ফ্যাক্টরি অর্ধেক ক্যাপাসিটিতে চলছে। এই এক অবস্থার মধ্যে তো তাদের পক্ষে প্রোডাকশন সম্ভব না। আপনি দেখেন যে অলরেডি আমরা কিন্তু ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থানে রপ্তানি, তৈরি পোশাকের রপ্তানির জায়গাটা হারিয়েছি। তো সামনের দিনে তো এটা 3, 4, 5-এ যদি চলে যায় অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ আপনার তৈরি রপ্তানিমুখী স্থানীয় বাজারের জন্য আপনি যদি প্রোডাকশন সময় মতো করতে নাও পারেন, বাজারে কিছু ঘাটতি দেখা দিবে। এই যে অবস্থা, ধরেন স্থানীয় বাজারের জন্য যারা পণ্য উৎপাদন করে, তবুও সাময়িকভাবে হয়তো পণ্যের সরবরাহ কমবে, কিন্তু এটা কাভার করা যাবে। যারা রপ্তানি বাজারে এর জন্য পণ্য তৈরি করে, তাদের কিন্তু একটা ডেডলাইন থাকে, বায়ারের সাথে কন্ট্রাক্ট থাকে। সেই সময়ের মতো যদি পণ্য পাঠানো না যায়, তাহলে কিন্তু সে কোনো পণ্যই নেবে না। তাহলে সে পণ্যটা উৎপাদন করলো, এর পেছনে যে ব্যয় হলো তার পুরোটাই কিন্তু গচ্ছা। সুতরাং যে ক্লায়েন্ট একাধিকবার এখান থেকে পণ্য নিয়মিত না পেয়ে ব্যর্থ হবে, সে কিন্তু এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাবে, সে কিন্তু অন্য একটা বিকল্প বাজার খুঁজবে। সুতরাং দীর্ঘমেয়াদে কিন্তু আপনার বাজার হাত ছাড়ার মতো একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এই ইন্ডাস্ট্রিতে 40 লাখের উপরে কিন্তু কর্মসংস্থান, যার একটি বড় অংশ নারী। সুতরাং যদি ইন্ডাস্ট্রিগুলো খারাপ করে, যদি এক্সপোর্ট ঠিকমতো করতে না পারে, তাহলে একদিকে যেমন আপনার বৈদেশিক মুদ্রা আয় কম হবে, একদিকে ইন্ডাস্ট্রিগুলো সাফার করবে, অন্যদিকে কিন্তু এই একের পর এক ফ্যাক্টরি বন্ধ হবে এবং কর্মসংস্থান কিন্তু কমে যাবে, সংকুচিত হয়ে যাবে, অনেক মানুষ বেকার হবে। অন্যদিকে যে কথা বলছিলাম, যে স্থানীয় পর্যায়ে যদি আপনি দেখেন, যেসব অভ্যন্তরীণ বাজারের জন্য যেসব ইন্ডাস্ট্রি পণ্য উৎপাদন করে, কিন্তু তারাও কিন্তু সাফার করছে এবং তাদের জন্য কিন্তু পণ্যের সরবরাহ কমে যায়। তাহলে আপনি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলছেন, আপনি তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবেন না। দীর্ঘদিন যাবত আমরা মূল্যস্ফীতির কারণে যাতা করলে জীবন পিষ্ট হয়ে যাচ্ছে। আপনার স্থানীয় অনেক উদ্যোক্তার অনেক ফ্যাক্টরিতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের পর, শত কোটি টাকা বিনিয়োগের পর উৎপাদনে যেতে পারছে না, শুধুমাত্র গ্যাসের সরবরাহ নাই বলে। আমি বেশ কয়েকটা বড় গ্রুপের কথা জানি, যারা 4-5 হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে পড়ে আছে এখন। তো এই যে বিনিয়োগের কথা বলেন, আপনার যে নতুন কর্মসংস্থান তৈরি করবেন, আপনি প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াবেন, রপ্তানি বাজারে ফুটপ্রিন্ট বাড়াবেন, আপনি কিন্তু সেটাও পারবেন না। সুতরাং জ্বালানি সেক্টরের যদি সমস্যাগুলো সমাধান করা না যায়, আপনি যদি নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে না পারেন, সামগ্রিক অর্থনীতি কিন্তু সাফার করবে।